বাবার গাড়ি ধুয়ে দিচ্ছ, এবার খুব আনন্দ না? খুশি হয়েছ? এই ও তাহলে ঠিকই বলেছে। এটা কি বলেছো তুমি? হ্যাঁ লাগছে আমার নারু গোপালকে। 2-4 মিনিটের বেশি কিন্তু মুড থাকবে না, তাড়াতাড়ি করে তুলে নাও 2-1টা ছবি। কি কৃষ্ণা ফাইনালি নিমাই চলে এলো। এই মেহুর মুখটা দেখি। তুই ওখানে লুকাচ্ছিস মানে কি করেছিস রে তুই? এসেছে। হ্যাঁ গুড মর্নিং মা। গুড মর্নিং। হ্যাঁ দাও, অল্প অল্প করে দাও, ঠিক আছে? ও বাবা, বাবার গাড়িটা ধুয়ে দিচ্ছ, এবার খুব আনন্দ না? এবার খুব খুশি মনে হচ্ছে। এখন জলটা চলে যাবে কিন্তু, এখন জলটা চলে যাবে, আবার বিকেলে আসবে, ঠিক আছে? জল চলে গেছে, চলে গেছে মা জলটা, আবার বিকেলে আসবে সোনাই। চলো এখন তো জল চলে যাবে, আমি তো বললাম আবার বিকেল বেলায় আসবে সোনাই। তুমি ফুলটা দেখো, এই দেখো পিটুনিয়া, এটাকে বলে পিটুনিয়া। এটা পিটুনিয়া আর এটা হচ্ছে গিয়ে গাঁদা, বুঝতে পেরেছো? এই দেখো, হ্যাঁ ওটা মাম্মা লাগিয়েছে গাছটা। তুমি কোনটা লাগিয়েছো মা? এইটা লাগিয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে। আর ওটা বাবা লাগিয়েছে? আচ্ছা এবার তুমি চলে এসো এদিকে। এইটা ডালিয়া, হ্যাঁ এটাতে দেখবি কত বড় ফুল হয়। ওষুধটা দেওয়ার পরে আর কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে গেছে জবা গাছটা, দেখেছো মা? যে ওষুধটা দিয়ে ঠিক করলাম, দাঁড়াও, তোমরা অনেকে বলেছিলাম, আমি বলেছিলাম যদি আমারটা ঠিক হয় তবে আমি তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে আমাদের জবা গাছটা ঠিক হলো, এখন একদম ঠিকঠাক আছে, এখন ফুল আসার অপেক্ষায় জাস্ট। আমি সকালের খাবার নিয়ে বসলাম আর ওই বেরিয়ে গেছে। মন দিয়ে খেলছে সকালবেলা। খাওয়া হয়ে গেছে তো তোমার? কি খেলে আজকে? কি খেয়েছো? কি এটা? বলো সুজি। আর এখন খেয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে, খেলো, ডিস্টার্ব করো। দেখেছো আমার থালা থেকে দৌড়ে রুটিটা নিল, আমি মনে করেছি ও হয়তো খাবে বা নেবে, এখন এই দিক দিয়ে দৌড়ে এসে এখানে ম্যামের সামনে রুটিগুলো রেখে পড়েছিস কেন? চল, আমি সোজা করে পরিয়ে দিলাম, সেটা খুলে আবার উল্টো করে পড়েছে। ওই দেখ, দেখেছিস ম্যাম হচ্ছে আদর খাওয়ার জন্য এরকম করে। তুমি আদর খাবে? হ্যাঁ আদর। তুমি হাত দিও না। হ্যাঁ তুমি হাত দিও না। এই যে এই যে এনো করে কর। হচ্ছে খুশি? খুশি হয়েছ? চলে এসো এবার, চলে এসো, চলে এসো, অনেক কাজ রয়েছে এদিকে, এসো। আমার মাটা দেখছি আজকে একেবারে গুড গার্লের মতো খাউ খাউ করে সকালবেলায় পড়াশোনা নিয়ে বসেছে। হ্যাঁ আবার দেখো কি সুন্দর বোর্ডটা পরিষ্কার করছে। ওই বাবা রে, হ্যাঁ কোনো একটা জিনিস হয়ে গেলে মা সাকসেস করো, সাকসেস সাকসেস। এবার পড়াশোনা করো। সার্কেল, এই সার্কেল এখানে আঁকো, এখানে আঁকো মা। মা কে এলো দেখ তো, দরজা খোলার শব্দ পেলাম। কি করেছিস পায়ে আর হাতে? আমি জানতাম, আমি জানতাম বাবা এসে এটাই দেখবে আর এটাই বলবে। এটা কোনো কথা? কিন্তু আমি তো বাবার হাতে একটা জিনিস দেখছি, মেহুর বাবা কি নিয়ে এসেছে মেহুর জন্য। আর এইটা কার জন্য? মেহুর মায়ের জন্য। এই ও তাহলে ঠিকই বলেছে। হ্যাঁ কি গো আজকে কিছু আছে? ভালো লাগলো মা বাবা হঠাৎ করে ফুল পেলে কি ভালো লাগে না? আগের দিন ইমি নিয়ে এসেছিল আমার জন্য, আজকে দেখ বাবা নিয়ে এসেছে। নেবে তুমি? কাটা আছে কিন্তু, সাবধান, কাটা আছে, সাবধান সাবধান। তোমাদের জন্য আজকে একটা কিন্তু ভীষণ সারপ্রাইজ আছে, সেটা জানার জন্য না অলরেডি থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো, তবুও আজকে একটু ওয়েট করো, দেখতে পাবে। তোমাদের অনেক দিনের ইচ্ছে, যেটা তোমরা বলছিলে, আমাকে রিকোয়েস্ট করছিলে মেহুকে সাজানোর জন্য, তো আজকে ফাইনালি সেই সাজটা আমি মেহুকে সাজাবো একটু পরে, তো সেটা দেখতে থাকো। বাবা এটা কে পড়বে এখন? মেহু পড়বে এটা? হ্যাঁ কে পড়বে ওটা? এটা কি পড়েছো তুমি? হ্যাঁ সাজুগুজু করতে হবে তো এবার। তিলক কই তোমার? ওটা তো পায়ে পড়েছো, এটা পায়ে কি আঁকিয়েছো? টোকেন।
আর এটা কি এনে দিল বাবা? তোমাকে দিয়েছে না এটা আমাকে দিয়েছে? কার এটা? এটা মায়ের। ও বাবা দিয়েছে মাকে। বাবা আবার একটু বেরোলো কাজে, আবার চলে আসবে তাড়াতাড়ি। এটা কে? এটা কে রে? হ্যাঁ কে যাচ্ছে? আমি ঠিক করে দিচ্ছি। দেখ কে এসেছে, দেখ। এই তো বাবা চলে এসেছে, এবার বাবা সব সেটিংস করে দেবে ঠিকঠাক করে। আমি এইটা পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা ভালো না, আমি এইটা পড়াচ্ছি। দিয়ে দেখলাম চুপ করেছিল। এই তিলকটা একটু নতুন জিনিস দেখেছে। আচ্ছা দিচ্ছি। তিলকটা আজকে পছন্দ হয়েছে, বুঝতে পারছি। আমি ভাবতেও পারিনি যে চুপ করে থাকবে। আরেকটা দেখি তিলকটা কেমন লাগছে আমার নাড়ু গোপালকে। ঘাড়ে লাগবে না তাই তো? তো এবার হরি বল করো মা। হরি বল বলে হরে কৃষ্ণ। এ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই যে ওইখানটায় চলে যাও, ওই যে গাছের ওখানে চলে যাও। দেখো কতক্ষণ মুড ভালো থাকে। দেখো 2-4 মিনিটের বেশি কিন্তু মুড থাকবে না। তাড়াতাড়ি করে 2 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের যতক্ষণ মানে যতটুকু ছবি তোলার, যেটুকু ছবি তোলার সেটুকু তুলে নিতে হবে। তার কারণ ওর মুড বিগড়ে গেল বলে আমি জানি, ঠিক আছে? সেই জন্য আমি অভিজ্ঞ বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো ক্লিপগুলো নিয়ে নাও যেটুকু থাকে। এই যে নাও, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এটা, আর আমার ইচ্ছে তো ছিলই। ফাইনালি নিমাই চলে এলো। আরে বাপ রে বাপ, মানে আমি জানি এই সময়গুলো তো আমি আর পাবো না, যে সেই কারণে যত কষ্টই হোক না কেন আমি এটা করার চেষ্টা করি। হয়েছে এবার? এটা খাবে তুমি? তাহলে হলো, নিমাইকে দেখা হলো। এই এটা কি তোমার হাতে? বাবালে কি খুশি মাটা। এত এত এটা ভালো খেতে, ইয়ামি খেতে। ওলে বাবা, বলো জয় শ্রী কৃষ্ণা। হ্যাঁ হরি বল, হাত তোলো, বলো হরি বল। নামি নামি, আচ্ছা ঠিক আছে, নামি নামি, আচ্ছা ঠিক আছে, নামি নামি। আইতু, আচ্ছা তাহলে কি করতে হবে? ওটা ওটা কি করতে হবে? কি কি করতে হবে? খুলতে হবে। বলো জয় জয় শ্রী কৃষ্ণা। সবাই খুব ভালো থেকো, হরি বল। ইয়াম্মি ইয়াম্মি খেতে, ইয়াম্মি গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না। এখন হচ্ছে কি খাও খাও করে গুড গানটা করে আমার মা, তুমি গুড গান তাই না মা? তুমি ইত্যাদি পড়ানোর জন্য কত কিছু করতে হলো। আজকে একটা একদম দুষ্টু করেনি মেনু, একটু মেনু সাজুগুজু করার সময় একটু দুষ্টু করেনি, তাই না মেনু? মেনু তো গুড গার্ল, তাই না মা? হ্যাঁ কো। আচ্ছা ঠিক আছে, মুছে দিই একটু। আচ্ছা ঠিক আছে, চকো চকো। আইটু চেয়ারটা ওই ঘর থেকে টানতে টানতে নিয়ে এলি, আবার ওটা কি নিয়ে এসছিস বাবান? সন্ধ্যাবেলায় দুধ আর মুড়িটা নিয়ে এলাম, আর অমনি খাবো না বলে এক দৌড় মেরে এইগুলো ওই ঘর থেকে নিয়ে এসে এখানে বসলো। দুষ্টুমি তো বেড়েই চলেছে দিনকে দিন। ওই বাবা, কি ওটা কি বানিয়েছো? কি ওটা মাইক বানিয়েছো? আর হ্যালো বলো তাহলে, হ্যালো ভালো। ওটা কি কালার বলো তো? রেড। অরেঞ্জ বলতে যাচ্ছিলি? ওটা রেড। ওটা খাওয়ার জিনিস নয়, মুখে দিচ্ছে। ওটা কি কি বানিয়ে খাচ্ছিস? কি কি হয়েছে? কি হয়েছে? ভেঙে গেল? তুমি জোড়া লাগিয়ে নাও, জোড়া লাগিয়ে নাও। এটা কি আইসক্রিম বানিয়েছো ওটা? আচ্ছা তাই, ইয়ামি ইয়ামি খেতে। খাও
আমি খাবো, দিয়ে যাও আমাকে। না থ্যাংক ইউ মা। হ্যাঁ তুলে রাখো, সব তুলে রাখো। হ্যাঁ তুলে রাখো, গুছিয়ে রাখো, খেলার পরে সব গুছিয়ে রাখবে। ওই যে তোমার পিছনে আরেকটা, ওই যে তোমার পিছনে ওখানে আরেকটা রয়ে গেছে ব্লু কালারের। হ্যাঁ ওটা রাখো, এটাও রেখে দাও। যা চলে গেল, যাও নিয়ে এসো, রেখে দাও। হ্যাঁ গুড গার্ল আমার, গুড গার্ল। আই কি মুখটা দেখি, এটা কি মুখে, কি এটা, কি খেয়েছো তুমি? হ্যালো, আমচি করে খাও তুমি? তুমি কেমন করে খাও? আমচি আমচি। কেসে রে, ওঠ শিগগিরি, ওঠ 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 ওঠ। কে কে এসেছে দেখ তো? কি এনেছে রে বাবা? কি এনেছে? কি এনেছে? কি এনেছে? কি বলছে বাবা? দেব না বলেছে? তুমি ভালো করে চাও, বলো বাবা দাও একটু মিষ্টি খাবো, দাও প্লিজ। দেবে না বলছে? না না দেবে। বাবা দেবে, বাবা দেবে না, দেব না। কি বলছে মা? দেবে না বলছে? দেবে দে না, দেব না। বলো আমি তোমার নিমাই, আমাকে একটু মিষ্টি দাও। পিটি নাও, পিটি খুব নাটক না, খুব নাটক। এই পিটি খাও। ওরে বাবা ভালো করে বলছে, দিচ্ছে না, শিগগিরই এবার দিয়ে যাও। বাবা দেখিয়ে দে, বাবা শিগগিরই হবে না। দিচ্ছে না বাবা, প্লিজ বলো। তার কি করতে হবে? পিটি খাও, পিটি খাও। তার জন্য আগে অনেক আদর ওরে করতে হবে। ওরে বাবা, ওহ, কপালে চোখে নাকে, ওলি বাবা রে, ওলি বাবা রে বাবা। তোকে মম সহ্য হচ্ছে না কিন্তু আমার। কানে 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 খুব কানে কানে দুষ্টু বাকি। কানে এই কালকে বাবার সাথে কি ঝগড়া হলো দুষ্টু মিষ্টি, হ্যাঁ আজকে আবার এত আদর হবে? নামাও নামাও। ও বাবা এগুলো কত মিষ্টি, আবার মিষ্টির সাথে সিঙ্গারাও আছে। ও কিন্তু আগে সিঙ্গারাতে হাত দিল দেখো। বাবা দাও দাও করছিলে, এবার দেখি কত খেতে পারো তুমি। এবার আমি খাই। এই দেখো এটা মোয়া, এটা মোয়া। তুমি ভেঙো না সোনাই, ভাগ হয়ে গেল, খাওয়া হয়ে গেল প্রসাদ। মেহু ছুঁয়ে ছুঁয়ে প্রসাদ করে, সেটা আমাদের খেতে হয়। এখন ব্রাশ করতে হবে, রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতে হয়। ব্রাশ করে নাও। দুটো দাঁত একসাথে করো। না এই যে মাম্মা ব্রাশ করছে, মেহুও ব্রাশ করবে। রাতে সবসময় ব্রাশ করে শুতে হয় জানো, না হলে সেই ব্যাকটেরিয়া গুলো। পিটায়া শোনো না, হ্যাঁ তো হ্যাঁ কি হয় দি यार ये যে কমর এরকম ব্যাকটেরিয়া ঢুকে গেছে দেখি। এই যে কি ওই হ্যাঁ ইস্যু হয়ে দেখি, তোমার দাঁত এই যে। তো ইস্যু হয়ে যাবে। ইস হ্যাঁ তোমার দাঁতে ইস্যু হয়ে যাবে, দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাতে ব্রাশ করে নাও, না তো বাবার মধ্যে এরকম ব্যাকটেরিয়া ঢুকে যাবে দাঁতের মধ্যে। বাবা। শিগগিরই ভালো করে ব্রাশ করে নাও, তারপরে আমরা এখন শুতে যাব। কোথায় যাব? চাম দাম না কোথায় যাব? দাম দাও না এখন তো সকাল না মা, সে তো যখন সকালবেলায় তুমি ব্রাশ করো তারপরে তুমি তেল মেখে স্নান করতে যাও। এখন তো রাতের বেলা, এখন আমরা ব্রাশ করলাম যাতে রাতের বেলায় আমরা ঘুমিয়ে যাওয়ার পর ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের সাথে যুদ্ধ না করতে পারে। আমরা একদম প্রস্তুত থাকলাম, আমরা ফাইট করে জিতে যাব আমাদের দাঁতগুলো। হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে তেল মেখে তারপরে স্নানে যাব, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে?
গুড নাইট বলে ঘুমোতে যেতে হবে। গপু তো ঘুমিয়ে গেছে, গুড নাইট বলে দাও, এখান থেকেই বলে দাও। গুড নাইট। হ্যাঁ চলে এসো, এবার চলে এসো। হ্যাঁ টাটা। ভোলানাথকে বলেছো টাটা? চলো এবার। গলায় করতালটা নিয়ে দেখো এখন নাচে শুরু করে দিয়েছে। তা আমাদের নিমাইকে আজকে কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো নিমাইয়ের সব ড্রেস খোল সব করতাল সব রয়েছে এখানে। তা হরি বল বলে দাও একবার। এই যে জয় শ্রীকৃষ্ণ, হাত তুলে হাত তুলে হাত তুলে সবাই বলো জয় শ্রীকৃষ্ণ, হরি বল। তুই ওখানে লুকাচ্ছিস মানে কি করেছিস রে? তুই কি করেছিস? কি দুষ্টু করেছিস ওখানে লুকিয়ে আছিস? তুই কি করেছিস? আমি ঠিক জানতাম এই দুষ্টুমিটা করেছিস বলে ওখানে লুকিয়েছিস তুই। হ্যাঁ এখানটায় ওকে মুছিয়ে এখানটায় ওটা রাখা হয়েছে, তার মধ্যে ও ফুলটা। এখন জলে হাত দিবি না, খবরদার। শর্ট ঠিক জানে যে এটা দুষ্টুমি, আমি দেখছি লুকিয়ে আছে কেন। হ্যাঁ সারা দিন এই দুষ্টুমি চলতে থাকে, ঠিক আছে? এই যে লাড্ডু গোপাল, এই লাড্ডু গোপাল চলো এদিকে আসো, এদিকে আসো। এই দিনগুলো কি আর ফিরে পাওয়া যায় বলো? এই যে এক একটা করে দিন চলে যাচ্ছে, এই দিনগুলোর একটা মুহূর্ত আমি মিস করতে চাই না অন্তত। যে অনেকে আমি কমেন্ট করে দেখছি যে হ্যাঁ মাম্মা, কি মাম্মা চলে এসছে, দরজা আচ্ছা আমি বন্ধ করে দেবো, তার তুমি চলে এসো, ঘুমোবে। চলো চলো টাটা। সো বলো সারা দিনে মেহুর সাথে এই প্রত্যেকটা মুহূর্ত একটাও কি মিস করা যায়? করা যায় না। মানে আমি টোটালি এখন আমার সময়টা মেহুর জন্য মেহুকে দিয়ে দিয়েছি। কি মাম্মা? চলো যাচ্ছি, ঠিক আছে চলো। টুকি, ও টুকি করবো, টুকি ধাপ্পা বলে বাবুজি ধর তো, আস্তে 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 যেও কিন্তু। টুকি টুকি। তো এর আগেও আমি ক্লিয়ার করেছি, এই লাস্ট টাইম আমি ক্লিয়ার করছি, এরপরে এই নিয়ে আমি কোনো স্টেটমেন্ট দেব না। কারণ মেহু এখন ছোট, মেহুকে ঘিরেই আমার প্রত্যেকটা সময়, মেহুকে ঘিরে। তো আমি অ্যাজ এ লাইফস্টাইল ব্লগার আমি তো অন্য মানে ঘুরতে চলে যাব না না প্রত্যেক দিন, আমি তো ট্রাভেল ব্লগার নাই। আমাদের পুরো ফ্যামিলিটাকে যারা ভালোবাসে, আমার মনে হয় মেহুকে যারা ভালোবাসে তারাই আমার ব্লগ দেখে রোজ, তারা আমাকে জানে চেনে, সেই কারণেই কি মা। হ্যাঁ তো আমার প্রত্যেকটা মুহূর্ত এই যে আমার সোনা বাবাটাকে ঘিরে। সেখানে ছেলেবেলাটা না ধরে রাখা যায় না, এটা যারা মা আছো যাদের সন্তানরা বড় হয়ে গেছে তারা নিশ্চয়ই ফিল করতে পারো এই ব্যাপারগুলো। আর সেই ছোট্ট থেকে আমার ব্লগে আমি মেহুকে নিয়ে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তারও অনেক আগে থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করি। তারপরে আমার প্রেগনেন্সি টাইমে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা থেকে আমি কালকেও বলেছি যে আমার ব্লগিংটা আমার ভালোবাসার জায়গা, আমার ভীষণ প্রিয় একটা জায়গা, এটাকে আমি কখনোই ছাড়তে চাই না, তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে চাই। আর যারা এই টাইপের কমেন্ট করে যে ভবিষ্যতে আমার ব্লগে আমি ব্লগটা কিভাবে করব, তো তাদেরকে একটা কথাই বলা, তারাও নিশ্চয়ই বাবা মা বা আপকামিং বাবা মা তারাও হবেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা, আমার সিচুয়েশনটা তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন যে একটা বাচ্চা যখন ছোট্ট বাচ্চা বাড়িতে থাকে তার সাথে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে এনজয় করতে মন চায়, ধরে রাখতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি সবার ভালোবাসা পেয়েই এগিয়ে যেতে চাই, সবাই ভালোবেসেই আমাদের ব্লগ দেখো, এটাই। এর পরেও যদি কারোর কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকে আমার ব্লগ নিয়ে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতো এগিয়ে যাবেন, আর আমি আপনাদের বাকি আমাদের যারা ভালোবাসে তাদের ভালোবাসাতেও আমি এগিয়ে যেতে চাই, এটাই বলার। তো অবশ্যই জানিও যে আজকে মেহুকে কেমন লাগছিল। আর কিছু বলার নেই, আপাতত এখানেই বিদায় নিচ্ছি। চলো গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আর মেহুর সাথে তো অবশ্যই দেখা করে তবেই গুড নাইট বলে তবেই আমি ব্লগটা শেষ করব। তো চলো গুড নাইট, টাটা। মেহুর জন্য আমাদের কত কিছু করতে হয়, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারো। আইদিকে চল ঘুমাবো এবার, ঘুমিয়ে পড়বে। বলো সবাই খুব ভালো থেকো। চলো গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট। এখানে বলো হ্যালো।